গত ২৩ মাস ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় শিশুদের উপর যে নির্যাতন চলছে তা মানবতার জন্য এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে দাঁড়িয়েছে। জাতিসংঘের শিশু অধিকার সংস্থা ইউনিসেফের মতে গাজা উপত্যকায় গত ২৩ মাসে অন্তত ৫০,০০০ শিশু নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও অসংখ্য শিশু। বিমান হামলায় ১৮ শিশুসহ ৭৬ জন নিহত এবং ৫৫ জন আহত হয়। এই হামলায় বেঁচে থাকা শিশুদের মধ্যে অনেকে মারাত্মক দগ্ধ হয় এবং তাদের মধ্যে একজন শিশু আগুনের মধ্যে আটকা পড়ে পালানোর চেষ্টা করেছিল, যার ভিডিও আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোড়ন তোলে। গাজা উপত্যকায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই সংঘাতের পর থেকেই ইসরায়েলি বাহিনী শিশুদেরকে টার্গেট করে হামলা চালাচ্ছে। এমনকি শিশুদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত স্কুল ও হাসপাতালগুলো হামলা চালানো হয়েছে। অক্টোবর ২০২৫ সালে জাবালিয়া শরণার্থী শিবিরে অবস্থিত হাবু হুসাইন প্রাথমিক বিদ্যালয়, যা জাতিসংঘের শরণার্থী সংস্থা পরিচালিত, যেখানে আশ্রয় নেওয়া ২৮ জন নিহত এবং ৬০ জন আহত হয়। এই হামলায় আন্তর্জাতিক মহলে তীব্র ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে। এই বর্বরতা শুধু শারীরিক নয়, মানসিকভাবেও শিশুদের উপর গভীর প্রভাব ফেলছে। শিশুরা স্কুলে যেতে পারছে না, খেলার মাঠে খেলতে পারছে না এবং তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বলেছেন, পশ্চিম তীরে পূর্ব জেরুজালেম সহ ১১টি প্রদেশে শিশুদের উপর নৃশংসতা বেড়েছে। রাস্তায় হাঁটার সময় গুলিবিদ্ধ হচ্ছে, এমনকি যুদ্ধবিধ্বস্ত এলাকায় শিশুদের জন্য প্রয়োজনীয় খাবার ও ওষুধ সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে, যা তাদের জীবনকে আরও সংকটাপন্ন করে তুলছে। বিশ্ব সম্প্রদায় এই মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে ফিলিস্তিনের শিশুদের ভবিষ্যৎ আরও অন্ধকারে নিমজ্জিত হবে। এমনকি জাতিসংঘের মানবাধিকার কমিশন ইসরায়েলকে গণহত্যার অভিযোগে অভিযুক্ত করেছে, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে বিবেচিত হচ্ছে। ফিলিস্তিনি শিশুদের উপর এই বর্বর হামলা মানবতার জন্য এক কলঙ্কজনক অধ্যায় হয়ে দাঁড়িয়েছে। বিশ্ব সম্প্রদায় যদি এখনই কার্যকর পদক্ষেপ না গ্রহণ করে, তাহলে ফিলিস্তিনি শিশুদের ভবিষ্যৎ আরও অন্ধকারে নিমজ্জিত হবে।